হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। তো আগের দিনের মতন আর একটা ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমার সাথে। ও আজ হচ্ছে পার্ট 2। তো আজকে ব্লাস্টার কাটতে যাবো। চলো বেশি আজকে বকে না করে রেডি হয়ে যাই। চলো 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 চলো। হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি রেডি হয়ে গেছি। তো এখন যেমন আশ্রমের দিকে, তো এখনও দাদু আসেনি। তো দাদু আসুক, তো অপেক্ষা করি। আর বড় হচ্ছে আমার চোখটা লাল কেন, তো চোখটা কেন কী হয়ে যেন আলো সেখানে নিজেই জানি না। চলো আর বেশি না বকে চলো দাদু আসুক, দেন দেখা হচ্ছে তোমাদের বাইরে গিয়ে। ফ্রেন্ডস, তো দাদু চলে এসছে। তো দাদু এখন ভ্যান করে যাচ্ছি নার্সিংহোমের দিকে। আর ব্লগটা তো বেশি বড় করবো না। তো আমি আছি, দাদু আছে, আর মা আছে। আমরা এই তিনজনে মিলে যাচ্ছি নার্সিংহোমের দিকে। তো ব্লগটা বেশি বড় করবো না, চলো নার্সিংহোমে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি নার্সিংহোমে। তো এসেই একটা ছোটোখাটো স্ক্যামের ওপর থেকে বেঁচে গেছি, কেননা আমরা জানতাম না জানা হয়েছিল হসপিটালে যেরকম ফ্রিতে হয়, মানে কাটতে হয় প্লাস্টার। তো বাট এখানেও হয়েছিল আমার ফ্রিতে। তো এখানে এসে তো প্লাস্টার কাটতেও পয়সা লাগে, তো এরকম স্ক্যাম হয়েছে। চলো, তো পয়সা তো নিয়ে এসেছিলাম, তো অত অসুবিধা হয়নি। চলো আর বেশি বেশি লং করবো না, ব্লগটা ছোটোখাটোই করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। ফ্রেন্ডস, এখন এক্সরে ঘরে এসে এক্সরে করবো এখন পাটা, দেখবে হাতটা জুড়েছে নাকি। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমার চোখটা বিরাট ব্যথা করছে, বিরাট ব্যথা করছে চোখটা। এত পরিমাণে ব্যথা হচ্ছে বলার মতন না। তো কী করবো, তোমাদের ভালোবাসার এমন ছোটোখাটো ব্লগ শেয়ার করতেই হবে। চলো দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ ফ্রেন্ডস, তো এখন ডাক্তার দেখছে আমার পায়ের আঙুলের হাড়টা জুড়েছে নাকি। তো দেখুক। আমি তো বাইরে থেকেই গেস্ট করে এসেছিলাম, আমার আঙুলের হাড়টা জুড়ে গেছে। তো দেখুক। আর আমি আর বসে বসে কী করবো। তো চলো তোমাদের এটা একটু ছোটো ছোটো করে শেয়ার করছি, স্কিপ চলো। হে ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি এখন প্লাস্টার ঘরে। আর এক্সরে সব কমপ্লিট, এখন হবে পাটা কাটিং, মানে পাটা বলতে এই প্লাস্টারটা কাটিং হবে। আর আর বড় কথা হচ্ছে যে আমার চোখটা বিরাট ব্যথা করছে। আর এত পরিমাণে ব্যথা হচ্ছে বলার মতন না তোমাদের। সো যাদের যাদের এরকম চোখ উঠেছিল, বাট কমেন্ট করো, ঠিক আছে? আর চলো ছোটোখাটো স্কিপ সব দেখাচ্ছি তোমাদেরকে। চলো। হ্যালো ফ্রেন্ডস, তো যুদ্ধের জন্য এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো আমি কী করবো, ডাক্তারবাবু তো করবেই কাজ, ডাক্তারবাবুর কাজ ডাক্তারবাবু করবেই। বাট আমার ভিতরে ভিতরে মানে কী কী এমন হচ্ছে সেটা বলার মতোই না, ঠিক আছে? তো কোথায় গ্রিল মেশিন মিল মেশিন রেডি করে রেখে দিচ্ছে। আর বুকের মধ্যে ওই আবার ডাক্তারবাবু দেখাচ্ছে কিরমভাবে কাটবে। তো বাট ভয়ও প্রচুর ভয়ও লাগছে। চলো ছোটোখাটো স্কিপটা দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তো যুদ্ধের জন্য তো প্রস্তুতি নেওয়া হয়ে অর্ধেক কাটাও প্রায় হয়ে গেছে। তো বাট প্রচুর ভয়ও লাগছে, কেননা বুকের মধ্যে ধাপ্পাক 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 করছে, ধাপ্পাক ধাপ্পাক থেকে ধাপ্পাক ধাপ্পাক করছে। বাট চলো ওই ধাপ্পাক ধাপ্পাক করতে থাকবো। তো তোমাদের সাথে ছোটো করে দেখাচ্ছি। আর চলো চলো। তো ফ্রেন্ডস, তো ফাইনালি প্রায় কাটিং কমপ্লিট বলতে গেলেই চলে। তো আর মা দেখছে, আর মার মানে কী বলবো, মার ভয় লাগছে, বাট আমার ভয় লাগছে না। কেননা মেশিনটা কাকু মানে ওই কাকুরা দেখিয়ে দিয়েছিলো ভাইব্রেট হচ্ছে শুধু, মানে ওইটা শুধু প্লাস্টার কাটার জন্য মেশিনটা তৈরি। তো অতটা প্রবলেম হয়নি। আর চলো, তো পাটা পুরো খুলি, খুলে তো দেন দেখা হচ্ছে। চলো। তো হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তো ওই জায়গাটা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বাট আর পায়ের অবস্থা বাট এরকম এখন অতটাও ভালো না কন্ডিশানটা পায়ের। তো স্নান টান করে সবাই ঢুকলাম ঘরে, ঠিক আছে? আর বড় কথা হচ্ছে যে পাটা বিরাট যন্ত্রণা করছিলো তখন খুলেছিল। তো এখন অতটা যন্ত্রণা করছে না। বাট চলো রেডি রেডি হয়ে দেন পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।